গুড আফটারনুন। ব্যাঙ্গালোরের সংসার ব্লগে আমি স্বপ্না তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ। এখন দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রেল স্টেশনের কাছে। এখান থেকে অটো ধরে যাব দক্ষিণেশ্বর, তারপর যাব অদ্যপীঠ। চলো তাহলে এগোই, এগিয়ে তোমাদের একটু দেখাই, আমি একটু দেখি। চলো এগোনো যাক। মন্দির গেট, মন্দির গেট। চলো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ টোটোতে 50 টাকা করে চাইছে। বুঝতে পারলে কথাটা? সম্ভব না, দুজন লোকে 50 টাকা দেবো, সেটা সম্ভব না। চলো হেঁটেই যাই। কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে। তোমাদের এখানে স্পিচটা দিচ্ছি কারণ এত গান বাজছে, আর ইউটিউবতে একটুতেই কপিরাইট দিয়ে দেয়, তোমরা সকলেই জানো। ওই জন্য স্পিচটা দিতে বাধ্য হলাম, নাহলে কিন্তু আমি ওখানেই বলতাম। যাই হোক, চলো পায়ে পায়ে এগিয়ে যাই মন্দিরের কাছে। তোমাদের বললাম না, সত্যি এই স্কাইওয়াকটা হতে কিন্তু অনেক সুবিধা হয়েছে। দেখো সমস্ত দোকানগুলোকে ওপরে তুলে দিয়েছে, নাহলে কিন্তু ওই রাস্তাটা পার হতে প্রচণ্ড অসুবিধা হতো। সত্যি কথা, এটা মানুষের অনেক সুবিধাও হয়েছে এই স্কাইওয়াকটা হতে। চলো এসে গেছি মন্দিরের দরজায় একদম। এখানে আরেকটু গেলেই মায়ের মন্দির। আর এখানে আগে কত দোকান টোকান ছিল না, এখন কিরকম কি সুন্দর করে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। ঠাকুরের এই যে দেখো, এটা কি সুন্দর না? এটা এই ছবিটা মানে দেখে আমি বারবার তাকাই। আর এখানে প্রচুর মানে প্রতিদিন যে দক্ষিণেশ্বরে কত মানুষের কত ভক্তের আনাগোনা হয়, সেটা মানে বলে কেউ বোঝাতে পারবে না, মানে সে অগণিত অগণিত। চলো এখানে রানী রাসমণির আগে মাকে আগে প্রণাম করি, তারপরে আস্তে সব কিছুই দেখবো। এই যে সেই নহবতখানা, এখানে যে মা এসে থাকতেন, দেখো কত ছোট্ট একটা ঘরে মা কিভাবে থাকতেন না। শুধু মা না, মায়ের সঙ্গে কিন্তু ঠাকুরের ভাইঝি অনেকেই থাকতো। কিভাবে থাকতো সত্যি, মা যে কত কষ্ট করেছেন আমরা তার বলতে গেলে কিছুই না। হ্যাঁ দেখি আর আমি অবাক হয়ে যাই। দেখি এটা কি না নতুন দেখছি। এই যে সমস্ত মহাপুরুষদের যে প্রতিকৃতিগুলো আগে ছিল না, এই যে দ্বাদশ শিবলিঙ্গ যে মন্দির রয়েছে, তার পেছন থেকে 6টার মন্দির মোটামুটি দেখা যাচ্ছে, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তাই যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও এখান থেকে প্রণাম করলাম, কারণ ভেতরে তো এত আজকে ভিড়, এত মানে প্রতিদিনই ভিড় হয়, আজকে প্রচুর ভিড়, ওই জন্য অনেকটা সময় লেগে যাবে। এই জন্য ছেলে ঢুকেছিল প্রণাম করতে, কিন্তু আমি এখান থেকেই মাকে প্রণাম করলাম। আর এই যে গঙ্গার ধারে আমি প্রত্যেকবার এসে বললাম না, গঙ্গা আমাকে টানে। আমার ভীষণ ভালো লাগে গঙ্গার সামনে আসতে, বসে থাকতে ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো রামচন্দ্র দত্ত, ওখানে মথুরামোহন দাস আছেন না, করে রেখেছে মথুরামোহন দাস বিশ্বাস, মথুরামোহন বিশ্বাস, রামচন্দ্র দত্ত, মহেন্দ্রনাথ গুপ্তা, অদ্বৈতাচার্য, গিরিশচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন, সবারই মোটামুটি এখানে ছোট ছোট মূর্তি তৈরি করিয়েছে। পুরো এরিয়াটা জুড়ে সবাই যখন তখন যারা যারা ছিলেন সবারই মোটামুটি এখানে মূর্তি রয়েছে। খুব ভালো লাগছে জায়গাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এইগুলোই তো স্মৃতি, তাই না? আমাদের পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে, তার জন্য এগুলো তো দরকার ছিল, কারণ সবই তো স্মৃতির আড়ালে চলে যাচ্ছে। দেখো এখানে প্রত্যেকে রয়েছে, বলরাম বাসু, আর এই যে ঠাকুরের সেই মাস্টার, এই যে সাধুনাগ মহাশয়, প্রত্যেকে কে নেই, স্বামী ব্রহ্মানন্দ, প্রত্যেকেই রয়েছে। বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। পুরোটা হয়তো পারলাম না, কারণ ওদিকে বড্ড হনুমান রয়েছে, তারা যেতেই দিচ্ছে না, তাই। আর এই যে 6টা শিবের মন্দির তোমাদের একটু দেখাই। এখান থেকে ক্যামেরা তো অ্যালাউ নেই, যতটুকু বাইরে থেকে দেখাচ্ছি। আর মাকে জানাচ্ছি, মাগো আমি আবার আসবো, আবার খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে। ছেলে গেছে প্রণাম করতে, কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না বলে আমার একটু পায়ের সমস্যা, ওই জন্য আমি এখানে বসেছিলাম আর তোমাদের সাথে পুরো আশপাশটা শেয়ার করলাম। আর এইখানে না কিছু বোর্ডে কিছু ইনফরমেশন ভুল আছে। যাই হোক, চলো পুরো মন্দিরটা তো দেখা হলো, খুব ভালো লাগলো, মনটা যেন ভরে গেল। এবার তো ফিরতে হবে, বেশ অনেকটা, আর যাবো আদ্যাপীঠ, তাই এখানে কিছু ফটো সেশন করলাম, করে এবার আদ্যাপীঠের জন্য রওনা হলাম। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।